আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত 24 ঘন্টার অভিবাসীদের তথ্য ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, অন্য একজনকে জানান, তথ্যটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করা হবে। অভিবাসীদের তথ্য ইনফরমেশন আপনাদের কাছে যদি থাকে তাও আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আপনারা জানেন যে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে দাঁত দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশের প্রতিনিয়তই ইউরোপে আসার যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে এখনো। আর এই সময় বহু বাংলাদেশি নিখোঁজ থাকছেন, বহু বাংলাদেশের মৃত্যু হচ্ছে। পরিবার সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের খবরের জন্য, কিন্তু অনেকাংশ সময় এই ইনফরমেশন বা তথ্যগুলো পাওয়া খুব সহজ হয় না, যে কারণে আপনার সহযোগিতা তাদেরকে অনেক বেশি লাভবান করবে। চলতি বছরও ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করতে গিয়ে 9 জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের একটি স্থানীয় দৈনিক থেকে। গত বছরে এই অঞ্চলটি ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করতে গিয়ে 72 জন অভিবাসীর মৃত্যু হয়েছিল, যা পরিসংখ্যান নিশ্চিত করে। চলতি বছরের প্রথম থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী যুক্তরাজ্যে প্রবেশ অব্যাহত রেখেছে, যা বর্তমান সময়ে চলমান রয়েছে। এদিকে জার্মান অর্থনীতিতে শত কোটি অর্থ যোগ করেছে বিদেশি শিক্ষার্থীরা, যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানের একটি স্থানীয় দৈনিক। বিভিন্ন দেশ থেকে পড়তে আসা এ সকল স্টুডেন্টরাই জার্মানের অর্থনীতিতে এত বড় একটি সহযোগিতা কার্যক্রম পরিচালনা করছে। এদিকে ছোট নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা একদল অভিবাসীকে উদ্ধারের পর ব্রিটিশ বর্ডার ফোর্সের জাহাজ থেকে ইংল্যান্ডের ডোভারে নামানো হচ্ছে, যেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের একটি স্থানীয় দৈনিক। সাম্প্রতিক সময়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য আসা অভিবাসীদের পরিসংখ্যান বৃদ্ধি পেয়েছে। এদিকে আশ্রয় আবেদন প্রক্রিয়াগত জটিলতা, দীর্ঘ প্রতীক্ষা এবং আশ্রয়ের স্বীকৃতির নিম্ন হার, এই 3 কারণে স্পেনের আশ্রয় নীতিকে অত্যন্ত কঠোর ব্যাখ্যা দিয়েছেন অভিবাসন সংস্থা ও অধিকার কর্মীরা। স্পেনের সরকার যদিও প্রতি বছর 1 লক্ষ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু তাদের কার্যক্রমগুলো ধীরগতি হওয়ার কারণে মূলত এ ধরনের সমালোচনা করছে এনজিও সংস্থাগুলো। এনজিও সংস্থাগুলো মনে করেন নীতি নির্ধারকরা তাদের যে আইনগুলো রয়েছে বা আইনের যে ধীরগতির ব্যাপারগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ব্যাপারটি আরো ত্বরান্বিত করবে, আর এতে করে রেকর্ড সংখ্যক অভিবাসী উপকৃত হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত সংকটে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যুক্তরাষ্ট্রে এমন ঘোষণার প্রভাব নিয়ে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে বিভিন্ন দেশের এনজিও সংস্থাগুলো যারা অভিবাসীদেরকে নিয়ে কাজ করে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর একের পর এক সিদ্ধান্তের পরিবর্তন আসছে, যেটি সারা পৃথিবীতে ওলটপালট করে দিচ্ছে। বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত খাত থেকে নিজেদের নাম প্রত্যাহার এবং পরিশেষে অভিবাসীদের নিয়ে যে সহায়তা কার্যক্রম সেটা থেকেও নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়া। নিঃসন্দেহে বিপদে পড়তে যাচ্ছে বিভিন্ন দেশে অবস্থানরত অভিবাসীরা, যাদেরকে জাতিসংঘের অর্থায়নে সহযোগিতা করা হয়ে থাকে। এটি ধারাবাহিকভাবে বৃদ্ধি বা এটি যদি প্রত্যাহার না করে সেক্ষেত্রে এই খাত সংশ্লিষ্ট প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে এই প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে। এদিকে তুরস্ক থেকে গ্রিস আসার পথে অভিবাসীদের উপরে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে তুরস্ক অতিক্রম করে গ্রিসের সীমানায় আসা গ্রিস কর্তৃপক্ষ তা আবারও প্রমাণিত হয়েছে ইউরোপের আদালতে। কোস্টগার্ডের গুলিতে একজন কিশোর অভিবাসীর মৃত্যুর সমালোচনা করেছে ইউরোপীয় আদালত, যার জন্য সরাসরি গ্রিস কোস্টগার্ডকে দায়ী করা হয়েছে। এই কিশোর পরিবারকে 80,000 ইউরো পরিশোধের নির্দেশনা দিয়েছে ইউরোপীয় আদালত। আপনারা জানেন যে 2020 সালের পর থেকেই এভাবেই অভিবাসী বিরোধী নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রিস কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময় যেখানে ভিন্ন একটি প্রক্রিয়া দেখা গেছে, গ্রিস কর্তৃপক্ষ বা কোস্টগার্ড মুখোশ ব্যবহার করে অভিবাসী বিরোধী অত্যাচার বা নির্যাতন করছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে অভিবাসী অত্যাচার বা নির্যাতন করা ব্যক্তিকে শনাক্ত না করতে পারা বা আইনের আওতায় আসার ক্ষেত্রে জটিলতা তৈরি করা। এদিকে পোল্যান্ডের অতি ডানপন্থীরা শনিবার জার্মানির আশ্রয়নীতির প্রতিবাদে পোলিশ সীমান্তের কাছে অবস্থিত জার্মান শহর ফোরলিৎজের রাস্তা বিক্ষোভ করেছে। জার্মানির সীমান্ত নীতি কঠোর করার সিদ্ধান্তের পর বিক্ষোভকারীরা জার্মানি এবং পোল্যান্ডের প্রত্যাখ্যাত অনিয়মিত অভিবাসীদের উপস্থিতির বিরোধিতা করে বক্তব্য রাখছেন।
যেটি স্থানীয় গণমাধ্যমগুলোতে একযোগে প্রচার করা হয়েছে। আপনারা জানেন যে বর্তমান সময় ইউরোপের প্রায় অনেক দেশই অভিবাসী বিরোধী কার্যক্রম পরিচালনা করছে, আর এক্ষেত্রে জার্মানির সিদ্ধান্ত অনেক কঠোর বা কঠিন, যেটি নিয়ে জার্মানিতেই কঠোর সমালোচনা রয়েছে। যদিও এই সমালোচনা খুব একটা কাজে আসবে না বা অভিবাসীরা সহযোগিতা পাবেন না, কারণ এরই মধ্যে ডানপন্থী সরকার ক্ষমতায় চলে এসেছে। এদিকে বেলারুশ সীমান্ত দিয়ে পোল্যান্ডে আসা অভিবাসীদের আশ্রয় স্থগিত করেছে বেলারুশ, যা নতুন করে বিপদে পড়তে যাচ্ছে বলাকান রোড ব্যবহার করে ইউরোপে প্রবেশ করতে চেষ্টারত অভিবাসীরা। সাম্প্রতিক সময় লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে আসা নৌকাগুলোর উপরে যে অবহেলা বা নৌকা বিপদে পড়লে উদ্ধার না করা, সেটার সাথে নতুন করে যুক্ত হয়েছে লিবিয়ার উপকূলে একটি নৌকা নিখোঁজের একটি তথ্য দিয়ে। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ যে বার্তাটি প্রচার করেছে, যেখানে স্পষ্ট করেছে তারা লিবিয়া থেকে ছেড়ে আসা 60 জন অভিবাসী একটি নৌকা বিপদে পড়েছে মাত্র 15 কিলোমিটার পাড়ি দেওয়ার পর। এরপরে এই নৌকাটিকে উদ্ধার করার জন্য আমরা প্রতিবেদন বা তথ্য ইনফরমেশন শেয়ার করি, কিন্তু এখন পর্যন্ত সেই নৌকাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকা অভিবাসীদের নির্যাতন, অত্যাচার যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে গ্রিস কর্তৃপক্ষ। এই দৃশ্যগুলিতে যেখানে গ্রিস কর্তৃপক্ষকে মুখোশ পরা অবস্থায় দেখা যাচ্ছে, যেখানে শনাক্ত করার কোনো সুযোগ নেই যে একজন গ্রিস কোস্টগার্ড কিভাবে উদ্ধারকারী ভূমিকা পালন করতে গিয়ে নৌকাগুলোর উপরে তাদের নিষ্ঠুর আচরণ করে। 2020 সালের পর থেকে এভাবেই অভিবাসীদের নৌকায় অত্যাচার চালিয়ে আসছে গ্রিস কর্তৃপক্ষ, যদিও তারা অফিসিয়ালি সেটি কখনোই স্বীকার করে না। এদিকে লিবিয়াতে অভিবাসীদেরকে টার্গেট করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং হামলা মামলা অব্যাহত রেখেছে লিবিয়ার মিলিশিয়া গ্রুপগুলো, যেটি নিয়ে এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানাচ্ছে। যদিও এই প্রতিবাদগুলো খুব একটা কাজে আসছে না, কারণ তা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এদিকে একটি নতুন এনজিও ভূমধ্যসাগর শরণার্থী উদ্ধার করার জন্য কাজ করার ঘোষণা দিয়েছে। তারা প্রস্তুতি গ্রহণ করছে, খুব সহসায় ফিরে আসবে বলে নিশ্চিত করেছে। ক্যানারি দ্বীপপুঞ্জে 2টি নৌকা থেকে 159 জন শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ, এবং স্প্যানিশ কর্তৃপক্ষ এই প্রতিবেদনে যুক্ত করেছে গত কয়েকদিনেই 1200+ অভিবাসী প্রবেশ করেছে। 2025 সালের প্রথম দিক থেকে অভিবাসী প্রবেশ বন্ধ হলেও আবারও অভিবাসী প্রবেশ বৃদ্ধি পেয়েছে। প্রথম অবস্থায় অভিবাসী প্রবেশ কমে আসার কারণে স্প্যানিশ কর্তৃপক্ষ মনে করেছিল যে শরণার্থী এই পথ ব্যবহার করা বন্ধ করে দিয়েছে, কিন্তু তাদের ধারণাকে ভুল প্রমাণিত করে মাত্র 3-4 দিনের ব্যবধানে আবারও 1200+ অভিবাসী স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলিতে প্রবেশ করেছে, যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। দর্শক, এভাবেই যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন। যারা অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।